জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে মালদার মানিকচক থানার অসিনটোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। উচ্চ মাধ্যমিক পাশ এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরেই কলকাতায় শ্রমিকের কাজ করতেন। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে ফারুককে, জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাকে। ফোন মারফত তারা জানতে পারেন। এই খবর জানার পরেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেফতার হওয়ায় গোটা গ্রাম জুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন ২৬শে নির্বাচন, তার প্রাককালে এবারে জঙ্গি সন্দেহ এক যুবককে করা হয়েছে। সে কলকাতায় কাজ করে এবং তার গ্রামের বাড়ি মালদায়। জানি না, ওখানে লেখাপড়া করে বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ। তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। জানবো এ বিষয়ে বিস্তারিত, আমাদের সঙ্গে তনুজ জুড়ে গেছে। তনুজ, আসন্ন বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে একেবারে জঙ্গি সন্দেহ, বড়সড় সন্দেহ, জঙ্গি সন্দেহে এই যুবককে আটক করা হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে? এসা দেখো, এই যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে মানিকচক থানা এলাকার এক পরিযায়ী শ্রমিক তথা যুবককে। আর যেটা জানা যাচ্ছে যে এই যে যুবক উমর ফারুক কলকাতাতে শ্রমিকের কাজ করতেন দীর্ঘদিন ধরে। ঈদে আসার কথা ছিল। আর এই যে জঙ্গি যোগে যে সন্দেহজনক যে গ্রেপ্তার করা হয়েছে, পরিবারের কাছে খবর আসতে একেবারে ভেঙে পড়েছে। কারণ পরিবারের লোক বিশ্বাস করতেই পারছে না। কারণ তিনি উমর ফারুক খুব ভালো ছেলে, পরিবারের লোক যেটা জানাচ্ছে যে খুব ভালো ছেলে, খুব শান্তশিষ্ট ছেলে। প্রত্যেক মাসে ১০,০০০ করে পাঠাতো পরিবারের কাছে। আর তিনি ওখানে শ্রমিকের কাজ করতেন কলকাতাতে। আর এইভাবে তার পরিবারের ছেলেকে ফাঁসানো হচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছে। আর তদন্তের দাবি তুলেছে পরিবারের সদস্যরা। একদমই, এই ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য। পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে ঠিক কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে? কেননা স্থানীয় বাসিন্দারা তো যথেষ্ট আতঙ্কিত। তারা কি এই বিষয়ে জানতেন আগে থেকেই? একেবারেই পরিবারের যারা সদস্যরা রয়েছে, আজকে সকালেই খবর আসে। আর খবর আসার পর একেবারে কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী থেকে শুরু করে তার মা। পরিবারের যত সদস্যরা তারা একেবারে মানতে পারছেন না যে তাদের পরিবারের ছেলে তাদের জঙ্গি যোগ রয়েছে, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে তাকে ফাঁসানো হচ্ছে, তারা এমনটাই অভিযোগ করছে। আর 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 তারা তদন্তের দাবি করেছে যে সঠিকভাবে তদন্ত হোক, আমার ছেলে এইভাবে কোনো রকম জঙ্গি যোগে থাকতে পারে না, এমনটাই দাবি করছে পরিবারের সদস্যরা। বেশ, এশা, বেশ। এখন সে কলকাতায় ঠিক কি করছিল, কি জানা যাচ্ছে তনুজ? যেটা জানা যাচ্ছে যে এই যে উমর ফারুক দীর্ঘদিন ধরেই কলকাতায় একটি শ্রমিকের কাজ করতেন। সেখানে বহুদিন ধরে কাজ করতেন। আর সামনে ঈদ আসছে, ঈদে তার বাড়ি আসার কথাও ছিল। ২ মাস আগে তিনি বাড়িও এসেছিলেন। আর পাশাপাশি পরিবার যেটা জানাচ্ছে যে প্রত্যেক মাসে ১০,০০০ টাকা করে পরিবারকে তার স্ত্রীকে পাঠাতো সেই উমর ফারুক। কিন্তু কোন রকম ভাবে তিনি এরকম কোনো কিছু নাই, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে, বারবার তারা অভিযোগ করছে। একেবারে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। আর গোটা এলাকায়ও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এশা, একদমই, যে খবর একদম উঠে এলো একেবারে আসন্ন বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে জঙ্গি সন্দেহ। একেবারে তনুজ, যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, তার প্রাক্কালে বিভিন্ন জায়গা থেকে আমরা বঙ্গে দেখছি যে বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটছে, বোমা বাজির মতো ঘটনা ঘটছে। এইবারে একেবারে জঙ্গি অর্থাৎ নাশকতার ঘটনা প্রকাশ্যে এলো। ঠিক স্থানীয় প্রশাসন এখন কতটা কড়া হাতে এই বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে? একেবারেই দেখো, এই যে জঙ্গি যোগ যে সন্দেহতে যে গ্রেপ্তার করা হয়েছে এই উমর ফারুককে কলকাতা থেকে, দেখো একেবারে এখন কোনো কিছুই বলা যাচ্ছে না। কারণ এখন তদন্তের বিষয় রয়েছে। তো তদন্তের পর কি উঠে আসছে, আরো কারা কারা যোগ আছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখা হবে, এমনটাই জানা যাচ্ছে।
ধন্যবাদ। আমাদের সাথে তনুজ জুড়ে গিয়েছিল এবং যে বিষয়গুলি উঠে এলো, তাদের পরিবারের অভিযোগ যে তাকে নাকি ফাঁসানো হয়েছে। এই ঘটনায় নাকি তার পরিবারের সদস্যদের দাবি যে সে জড়িত নয়, কিন্তু একেবারে বঙ্গে যখন আসন্ন বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে নাশকতার ছক করা হচ্ছিল, ঠিক কি কি রহস্য রয়েছে এর পেছনে তা কিন্তু দ্রুতই উঠে আসবে পুলিশি তদন্তে। এখন দেখার আদতে সে জঙ্গি কি জঙ্গি নয়।